খুব সহজেই খুব মজা করে আজকে রান্না করলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে। তো আমার রেসিপিটি ফলো করে আপনি যদি রান্না করেন মাছের মাথা দিয়ে মুগ ডাল, তাহলে আপনার রান্নাও কিন্তু হবে অনেক মজার। তো আমি কিন্তু প্রথমেই মুগ ডালটাকে সুন্দরভাবে ভেজে তারপর ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। এরপরে এখানে মাছের মাথাটা সুন্দরভাবে ধুয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছের মাথা নিতে পারেন। এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তারপরে আমি এখানে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে নিলাম, যেহেতু আমি মাথাটাকে সুন্দরভাবে ভেজে নেব। তো এখানে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপরে মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। আমি একটু কড়া করে ভেজে নিলাম, আপনারা চাইলে একেবারে হালকা করেও ভেজে নিতে পারেন। ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এরপরে প্যানে যেই তেলটা রয়ে গেছে ওই তেলের ভিতরেই আমি একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা দিয়ে সুন্দরভাবে একটু সময় ভেজে নিয়েছি। এরপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে সুন্দরভাবে তেলের সাথে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। ভাজা কিন্তু আমার এই পর্যায়ে হয়ে গেছে। এখন এখানে জিরা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে তেলের সাথে অল্প সময় ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন এখানে অল্প পরিমাণে পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। এটাকে সুন্দরভাবে কষাতে হবে। মশলা যত সুন্দরভাবে কষানো হয় তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসে। তো এখন কিন্তু আমার কষানো হয়ে গেছে। এরপরে এই পর্যায়ে আমি আবারও অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। অল্প পরিমাণে পানি দিয়ে এখন আমি মুগ ডালটাকে দিয়ে দিয়েছি। মুগ ডালটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো মেশানো কিন্তু হয়ে গেছে আমার। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। একটু পর পর ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছি। এইভাবে করে চুলার আঁচ কমিয়ে আমি 20 মিনিট কষিয়ে নিয়েছি। এটা কিন্তু আলাদা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এইভাবে কষানোর সাথে সিদ্ধ করে নিলেই খুব বেশি টেস্ট আসে। তো আমার কিন্তু কষানো হয়ে গেছে। এরপরে আমি মাছের মাথাটা দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। এই পর্যায়ে আমি মাছের মাথা দিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো দেখো কষানো কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দিলাম। এখানে আমি গরম পানিটা দিয়েছি, তোমরা চাইলে ঠান্ডা পানিও দিতে পারো। গরম পানি দিয়েছি, গরম পানি দিলেই ভালো হয় আমার মনে হয়। দেখো এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে। ডালটা একটু হালকা আস্ত আস্ত থাকবে, এতে করে টেস্ট ভালো আসে, খেতে খুব মজা হয়। তো এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। আমি শেষের দিকে কাঁচামরিচ দিয়ে দিলাম। শেষের দিকে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে কাঁচামরিচের। তো 5 মিনিট জাল করে নিয়েছি কাঁচামরিচ দেওয়ার পরে। এরপরে আমি পেঁয়াজ, রসুন আর অল্প পরিমাণ তেল দিয়ে এটাকে ফোড়ন দিয়ে নিলাম, এতে সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে শেষে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এটা কিন্তু খুব মজা হয়েছিল, তোমরাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারো।